घन तेरे घन ओ कट धरे कट तदहिया कट तिनि ता कट तेरे कट तदहिया कट तिनि खट खट तिनि जज दिन तक कट तेरे कट तद तिन तक कट तद तिन तक कट तेरे जज दिन तक कट दागी तिरगड़ा दागी तिरगड़े माझे जागे वासुदेव तो कट ता किक तटे तेन धनक तक गोदी घन धिन तक कतर कट दिन जा तेरे जा घिंदल तेरे किड तक तेरे किड तेरे टी तेरे ताकनी तेरे किड तक तेरे किड जा तेरे किड तक तेरे किड जा घिंदल गिनी जा घिंदल गिनी जा धन नक धन थकड़ा धिनक धन नक धन जा तेरे किड तक तेरे किड जा घिंदल गिनी जा धनाओ तिनी तकेटा ताकनी तेरे किड तक तेरे किड तेनाओ तिनी तकेटा ताकनी तेरे किड तक तेरे किड जा तेरे किड तक तेरे किड जा घिंदल गिनी जा हरि 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 बोल এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর কথার উপরে। এইবার আমরা যাব সবাই বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব। সবাই যাবেন তো নাকি? মায়েরা যাবে তো? সবাই বৃন্দাবনে যাবেন? একটু হাত তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবনে যাওয়ার পূর্বে একবার গৌরখড়ি যে নামটা আনলো সেই নামটা একবার বলতে বলতে চলুন। কেমন? সবাই একবার বলুন, হরে কৃষ্ণা। কই একটু শব্দ কোথায় গো? জোর করে বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আরেকবার হবে? হ্যাঁ, একটু সাউন্ড করে একটু বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সারাদিন যত পারবে এই নামটাই করবে। চলুন আমরা বৃন্দাবনে যাই। কেমন? সবাই যাবেন তো নাকি? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে। কি আছে গো? যমুনার ধারে ধারে কি আছে? বৃন্দাবনে যাওয়া হয়েছে কারো? হয়েছে মা? হয়নি? তাহলে আপাতত না যেতে পারলেও গ্রন্থ শুনে পাঠ করে শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে জানতে হয় যমুনার পূর্ণ বেষ্টিত অতি মনোরম দেখতে কি তমালেরি বন। একটু করতালি দিয়ে বলুন। গেলে দেখতে পাবো
যত সখাগণ মধুর মধুর বংশী বাজে ওই না বৃন্দাবন। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে আমার যমুনার ধারে ধারে তমালের রাধা কুণ্ড বৃন্দাবনে এতগুলো জায়গা আছে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আর তালবন নিত্য নিত্য খেলা করে মদন গোপাল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে নিতাই গৌর হরি চল রে জয় নিতাই জয় নিতাই। নবদ্বীপে ছিলাম নিতাই নিতাই, আর বৃন্দাবনে গেলে রাধা বিনে কৃপা নাই। বৃন্দাবনে এলে সবাইকে বলতে হবে, এই যে মায়েরা একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে এসেছেন, জোর করে বলুন রাধা রানী কি, রাধা রানী কি। শ্রীধাম বৃন্দাবনে, আজ শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী। আজ আমরা শ্রীমতী রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী ঠিক সন্ধ্যের সময় যমুনার কুলে জলান্তে যাচ্ছে। আর যমুনার কুলে জলান্তে যাচ্ছে একা নয়, সঙ্গে কারা ছিল? অষ্টসখী। এই যে মায়েরা, শ্রীমতী রাধারানীর 8 জন সখী ছিল। তারা কারা? তাদের নাম কি জানেন? 8 জন। এই 8 জন সখী প্রিয় সখী ছিল। তারা কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। এই 8 জন সখী। শ্রীমতী রাধারানী যেদিকেই যেত এই 8 জন সঙ্গে যেত। শ্রীমতী রাধারানী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করলেন। গোবিন্দ বাঁশি বাজিয়ে শ্রীমতী রাধারানীকে দেখার জন্য, শ্রীমতী রাধারানীকে দেখার জন্য, আস্তে, শ্রীমতী রাধারানীকে দেখার জন্য তিনি বংশী বাদন করলেন। যেই না বংশী বাদন করেছে, বংশী বাদন করবার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী দুটি কানে চাপা দিয়ে বলছে, ও বাঁশি, ও বাঁশি, তুই অমন করে বাজিস না রে, আমি সহ্য করতে পারি না। আমি যাব কি করে? ঘরে আছে মোর শাশুড়ি ননদিনী, আমি যাব কি করে? আমি যাব কি করে? ওই যে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে, আমি যাব কি করে? কারণ কিছু সময় পূর্বে আমার ননদিনী কুটিলা ও যে যমুনা থেকে জল এনে রেখেছে ঘরে, কিন্তু আমি যাব বা কি করে? ঘরে যদি ভরা কলসে জল থাকে, যমুনার কোলে কোন ছল
যাই গোবিন্দ দর্শন। এই যে মায়েরা, একটাই ছল, যেটা হচ্ছে গোবিন্দকে দর্শন করতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে যমুনার কুলে জল আনতে যাওয়ার ছলে। কিন্তু ঘরে যদি জল থাকে আমি যাব কি করে? কি গো মা? তাই শ্রীমতী রাধারানী ওই কলসির জল ফেলে দিচ্ছে। যেই না কলসির জল ফেলে দিচ্ছে, কুটিলা ছুটে এসে বলছে, আরে বউ, এ কি তোর কাণ্ড? এই কিছু সময় আগে আমি জল ভরে রাখলাম আর তুই জলটা ফেলে দিলি। দাঁড়া, ননদিনী ঘরে থাকলে তার যা অবস্থা তো আপনারা জানেন। ও কিছু নয় কিছু একটাতে লেগে থাকবে। হ্যাঁ, লোকে বলে না, বউ আর ননদে যেন ঘরে পটে না। ও একেবারে বলে উঠলো, তুই জলটাকে ফেলে দিলি কেন? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। মা, মা, এই তুই এমন করে চেঁচাচ্ছিস কেন রে? মা বলছে, মানে জটিলা বলছি, তুই এমন করে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, ঘরের লক্ষ্মী বউ কি কাণ্ড করেছে জানিস মা? তুই শুনে রাখ, আমি কলসি থেকে কিছু সময় জল এনে রাখলাম আর তোর ঘরের বউ জলটাকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী শাশুড়ির দুটি পায়ে ধরে বলে, মা, আমি জল ফেলেছি কেন জানো? সন্ধ্যের সময় ঝাড়ু দিতে দিতে কলসে, ওই জলের কলসে আমার পা বেজে গেল। ননদিনী বলছে, জলের কলসে পা লেগেছে তো তাতে কি হয়েছে? জলের ভেতরে তোর পাটা ঢুকে যায় না। মা বলছে, দাঁড়া দাঁড়ায়, এই কুটিলা তুই দাঁড়া, বউ কি বলছে শুনি। মা, ওই জলের কলসে পা লেগে গেছে, এই জল কি কাউকে দেওয়া যায়? কি গো মা, জলের কলসে পা লেগে গেলে সেই জল কাউকে দিতে হয়? মায়েরা করেন নাকি? আরে কলস নেই এখন, এখন জলের মগ আছে, নেই জলের বোতল আছে। হ্যাঁ, ঝাঁটা দিতে দিতে দুটো তিনটে বোতল জল ভরা আছে। ও ঝাড়ু দিতে দিতে কি হচ্ছে, সেই জলের কলসে সেই জলের জায়গাতে ঝাড়ু লাগলো, নোংরা। সেই জলের কলসে অনেকের পা লেগে যায়, যায় না বাবা? আবার যদি দরজার গোড়ায় ছোট বাচ্চা মাঝখানে রেখে দেয়, মা কাজ করতে করতে পা দিয়ে জলের মগটাকে সরিয়ে দিচ্ছে, দেখেছি? করে না? এই যে মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, এত কিছুর মধ্যে সার বস্তুটা শুনতে হবে, সার কথাটা শুনতে হবে। অসার বস্তুটাকে ফেলে দাও, সার বস্তুটাকে গ্রহণ করো। শ্রীমতী রাধারানী বলছে, মা, ওই পায়ের বাজা জল যদি শাশুড়িকে দেওয়া হয়, শ্বশুরকে দেওয়া হয়, সংসারের অমঙ্গল হবে। এই জল যদি স্বামীকে দেওয়া হয়, সংসারের রসাতলে যাবে। এই জল যদি সাধুগুরু বৈষ্ণবকে দেওয়া হয়, সংসারে অলক্ষ্মী বাস করবে। কি গো মা, যে জলে পা লেগে যায় সেই জল কি গুরুজনদের দেওয়া যায়? সেই জল কি স্বামীকে দেওয়া যায়? সেই জল কি শ্বশুর শাশুড়ি ভাসুরকে দেওয়া যায়? শ্রীমতী রাধারানী জগৎজীবকে এই শিক্ষা দিলেন। এর দ্বারা আমাদের জ্ঞান উপলব্ধি করতে হবে। শ্রীমতী রাধারানী যেই না এই কথা বলেছে, জটিলা বলছে, এই কুটিলা, তুই আমার সংসারটাকে খেয়েছিস, তোর স্বামীকেও খেয়েছিস, আমার সংসারটাকেও খাবি, যা দূর হয়ে যা। দেখ বৌমা কত সুন্দর কথা বলছে, জলের কলসে পা লেগেছে। তাই শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে যমুনার কোলে জল আনতে গেল। আর জল আনতে গিয়ে
কি দেখলেন? গোবিন্দ আমার বংশীর ধ্বনি করে চলে যাচ্ছে। গোবিন্দ যখন চলে যাচ্ছে, যমুনার পাড় দিয়ে ওই কলসে জল ভরছে, জলের ভেতরে গোবিন্দের অঙ্গের ছায়াটি পড়েছে। কেন? সূর্য অস্তান্বিত, সূর্য অস্ত যাচ্ছে, আর ওই যে ছায়াটা পড়েছে, ওই ছায়াটা জলের কলসের ভেতরেই পড়ল। যেই না জল ভরতে যাবে, দেখতে পেল অপরূপ রূপ। এই রূপখানি দর্শন করে শ্রীমতী রাধারানী আর নিজের মধ্যে নিজে থাকলেন না, ওই রূপের মধ্যে মনটা দিল। জলের কলসি নিয়ে ঘরে ফিরে গেল সখীরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ঘরের মধ্যে গিয়ে শ্রীমতী রাধারানী একটা জায়গাতে বসে তার ভজন করছে। যে রূপটি দেখেছে সেই রূপের ভজন করছে। কোথায় বসেছে? এই যে মায়েরা, ভজন করলে কোথায় করতে হয়? হয় বনে, না হলে কোণে, আর না হলে মনে মনে। কে? হয় কোণে করো, আর না হলে বনে চলে যাও, নির্জন, মানে যেখানে কোনো শব্দ পাবে না, যেখানে কেউ চেঁচামেচি করবে না, ভজনের ব্যাঘাত করবে না। আর না হলে নির্জনে চলে যাও। শ্রীমতী রাধারানী নির্জন গোপন জায়গাতে বসে একাকী বসে বসে তার চিন্তা করছে। আর চিন্তা করতে করতে বসে আছে গোপন জায়গায়। সেই জায়গাটা কোথায় গো? এই যে মা চন্দ্রশালিকার উপরে বসে আছে। চন্দ্রশালিকা কাহাকে বলে? চন্দ্রবদনী রাধা, চম্পক বরদী। চন্দ্রবদনী রাধা, চম্পক বরদী। চন্দ্রবদনী রাধা, চম্পক বরদী। গজেন্দ্র গমনী রাধা। এই যে বাবা, ভাষাতে কি বললাম? গজেন্দ্র গমনী রাধা। গজেন্দ্র, গজকার নাম? হাতির। হাতির আর এক নাম গজ। মানে শ্রীমতী রাধারানীর চলন ছিল গজপতি ছন্দে। আর বর্তমান দেখবেন আসতে, আপনার কীর্তন শুনেছেন, আরো শুনুন, এই যে তালটা বাজছে, এই তালটার নাম হলো গজপতি ছন্দ। এই তালটা বাজছে গজপতি ছন্দে। দেখুন ভাষার সঙ্গে কেমন তালের মিল আছে। গজেন্দ্র গমনী রাধা, গজেন্দ্র গমনী রাধা। শ্রীমতী রাধারানীর নয়নটা কেমন ছিল? হরিণী নয়নে চন্দ্রবদনী রাধা, নিতাই গৌর হরি বল। চন্দ্রবদনী রাধা, চম্পক বরদী। অষ্টসখী খুঁজতে খুঁজতে চারিদিকে না পেয়ে, বিরাট রাজবাড়ি তো, ওই বর্ষানার চারিদিকে খুঁজে না পেয়ে উঠলো কোথায়? যেখানে শ্রীমতী রাধারানী। অষ্টসখী চলেছে তারা, অষ্টসখী পরিবেষ্টিতা। শ্রীমতী রাধা আবার অসীম রূপের রাশি, আবার অসীম রূপের রাশি। দমকে দমিনে চন্দ্রবদনী ধনী, চম্পক হরি বল, হরি বল। চন্দ্রবদনী
ললিতা, রাধে, তুই এমন করে মৌন হয়ে বসে আছিস কেন? বিশাখা বলছি, রাধে তুই বসে আছিস কেন? শ্রীমতী রাধারানী মনের কথাটা খুলে বলবে। আপনজন ছাড়া তো কারো কাছে বলা যায় না, তাই সখীদের ডেকে বলছে, সখী রে, ওরে মারমিয়া সখী, আজ বেলি অবসান কালে যমুনার কুলে জলান্তে গিয়ে একটি রূপের মানুষ দেখে এলাম। সখী রে, ওরে আমার মরণ সখী। এই বল বল, সখীরা জিজ্ঞেস করছি, যমুনার কুলে কি দেখে এলি জানিস? সখী রে, আমি কি দেখে এলাম জানিস? সখী রে, ওরে মরমিয়া সখী, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসে রসা, কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসে রসা। ভক্তমন্ডলী, ভক্তিমতী শ্রীমতী রাধারানী যমুনার কুলে তার বদনটি দর্শন করে বদন থেকেই শুরু করলেন তাকে দেখতে কেমন। কি দেখেছে? সখীদের কাছে ডেকে বলছে, আমি কি রূপ হেরিনু মধুরাম রাতি, প্রীতি রসে রসা। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসে রসা। হানালাই মনে করে মারমি সখী, করে ললিতা, ওরে আমার সখী, হানালাই মনে এতিন ভুবনে, ওই না হেনলয় মনে এতিন ভুবনে, তুলনা নাকি কোজা, তুলনা নাহি গজা। ও তার রূপের তুলনা কিবা দেব ললিতা, রূপের তুলনা কিবা দেব, ও তার রূপের তুলনা কিবা দেব, ও তার রূপের তুলনা কিবা দেব। বলি ওরে আমার মরম সখী, রূপের তুলনা কিবা দেব। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এই ললিতা, ও কি বলছে বলতো? কি বলছে? কি রূপ হেরিনু মধুর মূরতি, তাকে কেমন দেখতে, তা না তার মধুর মূরতি। সখীরে, আমি তোদের কাছে কেমন করে বলবো? আর কি বললি? প্রীতি রসের সার। এই
এই এই এই এই এই দাঁড়া, এই প্রীতি রসের সার কথাটা কি বুঝতে পারলাম না তো। এই রাধে, তুই একবার বুঝিয়ে বল। প্রীতি রসের সার সখীরে প্রীতি কাহাকে বলে? ওগো রাধে বিনোদিনী, প্রীতি কাহাকে বলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, প্রীত কাকে বলে গো? কি প্রীত কাকে বলে? কেউ প্রীত করেছো? করনি? খুব ডিপলি শুনতে হবে, রূপ শুনলে হবে না। এটা রূপের কথা, ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলা হচ্ছে, রূপ। তার প্রীতটা কেমন? প্রীতি রসেরও সার। যারা প্রীত করেছে তারা জানে। এই প্রীতে কতজন মরেছে, এই প্রীতে কতজন আত্মহত্যা করেছে, কে রেলে কাটা হয়ে মারা গেছে, কেউ গলায় দড়ি দিয়েছে। তুই তো গতবারে গলায় দড়ি দিয়েছিল। তো গলায় দড়ি দিয়েছিল। খুব ডিপলি শুনতে হবে। প্রীতি কতি অক্ষর? প্রীতি তিনটি অক্ষর। সখীদের কাছে বলে বোঝাচ্ছে প্রীতি কাহাকে বলে জানিস? প্রীতি কথাটা হলো তিনটি অক্ষর। এই যে আমি প্রথমে আপনার গ্রামে এলাম, এটা হলো টাঙ্গার বেড়িয়া, তাই তো নাকি? টাঙ্গার বেড়িয়া। আচ্ছা, আমি যখন এসেছি কেউ আমাকে দেখছে, আবার আমি কাউকে দেখছি, তাই তো নাকি? আচ্ছা, দেখতে 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 যখন 10-15 মিনিট 20 মিনিট গেল, জিজ্ঞেস করবেন না আপনার বাড়ি কোথায়? কারণ আমি যখন এসেছি অনেকে জিজ্ঞেস করছে, কি বাবা আপনার বাড়ি কোথায়? আমি যে মাস্টারমশাইয়ের বাড়িতে আছি ওনার পেছনে বাড়িতে গিয়েছিলাম, বলছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় বলেছি। তাহলে কথা হলো, তাহলে প্রথমে দেখা হলো, পরে কথা হলো, তারপরে কি বললো? আমি রাস্তায় গিয়েছিলাম ওই ভাঁড় দেখতে। তৈরি হচ্ছে না, প্রদীপ টদীপ তৈরি হচ্ছে। এগুলো কি বলে? চলুন না একটু বাড়িতে, চলুন না বাড়িতে, চলুন না। এটা হলো একটা ছেলে একটা মেয়েরই গল্প। তাহলে প্রথমে দেখলো, তাহলে শুরু কি করে হলো? বৈষ্ণব পদাবলিতে বলছে, শোনো প্রীতির সৃষ্টি কিভাবে। এই নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, তাহাতে জন্মিল নয়নে নয়নে বানে বরিশনে, তাহাতে জন্মিল। তাহলে নয়নে নয়নে বান বরিশন হলো, তাহাতে জন্মিল পি। এইবার কি হলো? অধরে অধরে মধুরা লাপনে, তাহাতে জন্মিল রি। অধরে অধরে মধুরা লাপনে, তাহাতে জন্মিল। অধরে অধরে মধুরা লাপনে, তাহাতে জন্মিল রি। অধরে অধরে মধুরা লাপনে, তাহাতে জন্মিল রি। কি? তাহলে একটা ছেলে একটা মেয়েকে দেখলো, প্রথমে চোখে চোখ দেখলো, তারপরে কি হলো? কথা বললো। কি বাবা ঠিক না? কথা বললো, তারপরে কি হবে? কথা বলতে বলতে কথা বলতে বলতে একটা, এখনকার তো ফোনের যুগ, বলবে না, বলে তোমার ফোন নাম্বারটা দাও। এইবার কথা হলো, এইবার যখন কথা হয়ে গেল তারপরে কি হবে? এইবার তুমি আমার বাড়িতে এসো, হিয়াতে হিয়াতে অঙ্গ পরশনে, তাহাতে জন্মিল তি। 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 এই যে মা প্রীতি, এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই তো প্রমাণ হয়ে গেল, এই তো প্রমাণ হয়ে গেল, এই তো প্রমাণ হয়ে গেল, এই তো প্রমাণ হয়ে গেল। প্রীতি রসের সার, এই তো প্রমাণ হয়ে গেল, প্রীতি রসের সার, এই তো প্রমাণ হয়ে গেল। প্রীতি রসের সার, এই তো প্রমাণ হয়ে গেল। নিতাই গৌর হরি, এই তো প্রমাণ হয়ে গেল। প্রীতি রসের, এই তো প্রমাণ হয়ে গেল। প্রীতি রসের, এই তো প্রমাণ হয়ে, আহা এই তো প্রমাণ হয়ে গেল, এই তো
প্রমাণ হয়ে গেল। ওমা প্রীতি রসের সার, প্রীতি রসের সার, কিরূপকেরিণু মধুর মূরতি প্রীতি রসের সার। এরপরে রূপটা বলছে, সখীদের ডেকে বলছে, দেখ দেখ সখী, নবীন আকাশে মেঘ দেখেছিস? নবীন আকাশের মেঘটা কেমন দেখেন না। এই চৈত্র বৈশাখ মাসে যদি মেঘ সাজে, একবার মেঘের দিকে তাকাবেন। ওই মেঘের দিকে তাকালে যে বর্ণ হয়, এই যে মায়েরা, এখন তো প্রখর রৌদ্র, তার মাঝে যদি কোনো এক সময় মেঘ সেজে যায়, সেই মেঘের দিকে তাকাবেন। সেই মেঘের দিকে তাকালে, সেই মেঘের দিকে তাকালে আপনার মনে হবে গোবিন্দের রূপের কথা। কেমন দেখতে? নবজলধর, 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 রসে ধারো ধারো, নবজলধর, রসে ধরো বারাণসী কনক কালা কালা, আবার বারাণসী কনক কালা কালা, বারাণসী কনক কালা কালা, বারাণসী কনক কালা কালা, ও তার অঙ্গেরই ভূষণ রজত কাঞ্চন। এই যে মাই গৌর হরি, অঙ্গেরই ভূষণ রজত কাঞ্চন, তারে অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুকুতার মালারে, মণি মুকুতার মালা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, একে তো রাখালি আর বেশ, তাতে আবার মণিমুক্তা কোথায় ছিল? তখন কি মণিমুক্তা ছিল? অঙ্গে ছিল না। রাখালি আর বেশ গোচারণ করতে গিয়েছিল, ঘরে ফিরে যাচ্ছে। এটা আপনারা জানবেন, পিরিতে মজিলে মন, তাই না? একটা কথা আছে না, কি গো মা? পিরিতে মজিলে মন, কিবা হারি কিবা ডোম। কি? যখন কারোর সঙ্গে কারো পীড়িত ঘটে, তখন কিন্তু সে জাতি দেখে না। দেখে কি? যে ও হাড়ির ছেলে, কেওড়ার ছেলে, কি ডোমের বাড়ির ছেলে, কি ও ব্রাহ্মণের বাড়ির মেয়ে, এটা দেখে। প্রেম যখন আসে তখন কিন্তু জাতি দেখে না, প্রেম দেখে না, জাতি দেখে না, রূপ দেখে না, তখন তাকে তার ভালো লাগে। শ্রীমতী রাধারানী যে রূপখানি দর্শন করলেন, তাকে দেখতে নব জলধরের মতো দেখতে। গোবিন্দকে দেখে মনে হলো যেন তার অঙ্গে কত স্বর্ণ মণিমুক্তা খচিত আছে। বিধাতাকে ডেকে বলছি, বিধাতা, ওগো বিধাতা, এমন একটি রূপের মানুষ তুমি তৈরি করলে, যাকে দেখতে মনে হয় যেন কোটি কোটি রজত কাঞ্চন মণি মুক্তা দিয়ে সাজানো আছে। কত মুকুতা দিয়ে সাজানো আছে, কত মুকুতা দিয়ে, কত মুকুতা দিয়ে সাজানো, কত মুকুতা
কত মুকুতা 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 কত মুকুতা দিয়ে সাজানো আছে, কত মুকুতা রাই গৌর হরি বল। সাজানো আছে, যমুনার কুল কুলালো করে, কত মুকুতা দিয়ে সাজানো আছে, ওই যমুনার কুল আলো করে, কত মুকুতা দিয়ে সাজানো আছে। বলি এই এখনই দেখে এলাম মুকুতা রাই গৌর হরি 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 বল। এই এখনই দেখে এলাম মুকুতা দিয়ে সাজানো, কত মুকুতা দিয়ে সাজানো আছে, কত মুকুতা দিয়ে সাজানো আছে। সখী রে, আর কি দেখেছি জানিস? আর কি দেখেছি জানিস? তার ভুরু যুগলে যেন জোড়া। দেখবেন অনেক ছেলের এই ভুরু দুটো জোড়া থাকে, থাকে না? গোবিন্দকে দেখতে ঠিক এমনই, তার যুগ্ম ভুরু, নাসিকা উজর, স্থূল কঠি, বক্ষ আয়তন, এত সুন্দর দেখতে। তাকে দেখতে তার রূপখানি ছিল, নয়ন দুটি ছিল। সখীদের কাছে ডেকে বলছে, এই জানিস আমি তাকে দেখেছি। সখীরে, আমি তারে দেখেছি কেমন জানিস? ও তার জোড়া ভুরু যেন কামেরি 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 কামানো, আরে কামেরি কামানো, আমার কামের কামানো, কামেরি কামানো, কামের কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো। কেবা কইল নির্মাণ, আমার কে বা কইল নির্মাণ। ও তার এই যে তরল নয়নে তেরস চাগুনি, তরল নয়নে, তরল নয়নে, তরল নয়নে তেরা সোচাওনি। এই আস্তে আস্তে আচ্ছা মায়ের, এই যে তরল নয়নটা কেমন? এই যে মায়েরা, তরল নয়নটা কেমন? অনেকে দেখবেন এত আস্তে একটু ছোট, অনেকে আছে অনেকে লাজুক হয়ে যায়, মানে চোখে চোখ রাখতে পারে না। এটা হয় না? এই যে আপনারা কীর্তন শুনছেন, সবাই কি চোখে চোখ রেখে কীর্তন শুনছে? হ্যাঁ, সবাই নয়নে নয়ন রাখে না। কেউ দেখছে, কারণ এই কীর্তনটা হচ্ছে কিন্তু চোখে চোখে। চোখে যদি চোখ না রাখেন তাহলে কিন্তু অন্যদিকে চলে যাবে। তাহলে নয়নে নয়ন রাখতে হবে। তরল নয়নটা কেমন না, অনেকে দেখে, দেখার পরে আবার ঠিক লাজুক ভাব করে, আস্তে লাজুক ভাব করে দেখতে দেখতে চোখটাকে নিচু করে নেয়, নেয় না? কি গো, দেখতে দেখতে ও তার তরল নয়নে তেরস জাগুনি, ও তার তরল নয়নে তেরা সোচাওনি। আস্তে। তেরসটা কি? অনেকে আছে না টেরা থাকে না, টেরা, হ্যাঁ, অনেকে সোজা চোখে তাকাতে পারে না। ও যাচ্ছে একদিকে আর তাকাচ্ছে একদিকে, বলি আরে আরে চেয়ে দেখে, আরে আরে চেয়ে দেখে, ও তার তরল নয়নে তেরস জাগুনি, তরল নয়নে, রাই গৌর হরি বল। তরল নয়নে তেরস জাগুনি, ও তার তরল নয়নে তেরা সোচাওনি। বিষম কুসুম
বান রে